আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্লাস 7 এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে কাগজ কেটে প্রমাণ করো। তাহলে এখানে দেখেন যে এখানে কিন্তু দুইটা সমীকরণ দেয়া আছে। বলছে যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। সো আমরা আজকে এই দুইটা সমীকরণকে কাগজ কেটে প্রমাণ করব। ঠিক আছে? তাহলে এখন একটা বিষয় দেখেন যে এখানে কি বলছে, প্রথম সমীকরণে কি বলছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে আমরা কি জানি? এ স্কোয়ার মানে হচ্ছে বর্গ। সো আমি কি করছি, একটা বর্গ এঁকে নিছি। ঠিক আছে? সো এখন দেখেন যে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত আছে? এ মাইনাস বি, তাই না? সো আমি ধরে নিলাম এই বর্গটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। কি? একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ক্লিয়ার? এখন এখানে কি বলছে যে এ থেকে কি করতে হবে? বি বিয়োগ দিতে হবে। সো আমি একটা বাহুর বর্গের একটা বাহুর দৈর্ঘ্য মানে কি? বর্গের সবগুলো বাহু কিন্তু সমান। তাহলে এখন কি বলছে? এ থেকে বি বিয়োগ দিতে হবে। সো আমি এই পুরা বাহুটা থেকে একটু বি কেটে নিই, মানে বি বিয়োগ করে দিই, মানে এইটুক হচ্ছে বি, তার মানে হচ্ছে এইটুক বি। তার মানে প্রত্যেকটা বাহু থেকে আমি কেটে নেব এইটুক বি এবং এইটুক হচ্ছে বি। তাহলে এখন আমাদের যে কাজটা হবে, যে আমরা হচ্ছে যে বিন্দুগুলো হচ্ছে যোগ করে নেব। ওকে, বিন্দুগুলা যোগ করে নেব। ওকে, আমাদের কাজ শেষ। তাহলে এখন একটা বিষয় দেখেন যে পুরা বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ এবং এইটুক বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এখন যদি আমি, তাহলে এইখান থেকে এইটুক বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে পুরা বাহু থেকে যদি এইটুকু আমি বিয়োগ দিলে পাবো না, তাহলে আমি কি পাবো? এখানে এ মাইনাস বি। তাহলে এইটুকের দৈর্ঘ্য কত হবে? সেমভাবে এ মাইনাস বি, এবং এইটুকের দৈর্ঘ্য কত হবে? এখান থেকে এখানে এ মাইনাস বি, এখান থেকে এখানের দৈর্ঘ্য কত হবে? এ মাইনাস বি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? তো এখন একটা বিষয় দেখেন যে আমাদের কি করতে হবে এখন। তাহলে এইটা দেখেন যে এইটা আবার কিন্তু একটা বর্গ হয়ে গেছে। এইটা এই কোণা, এই কোণা, এই কোণা, এই কোণা, এইটা কিন্তু একটা বর্গ হয়ে গেছে, মানে এটার প্রত্যেকটা বাহু সমান। আমরা কি জানি? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তাহলে এটার এক বাহুর দৈর্ঘ্য কত? এ মাইনাস বি। তাহলে এটার ক্ষেত্রফল আমি কি পাবো? এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এইটার কাজ আমাদের শেষ। চাইলে আপনারা হচ্ছে যে কেসি দিয়ে এটা কেটে নিয়ে আলাদা করে রাখতে পারেন। ওকে, তারপর একটা বিষয় দেখেন যে এইটুক, এইটুক, এইটুক এবং এইটুক, তাই এটা কি একটা আয়তক্ষেত্র হয়েছে না? সো আয়তক্ষেত্রর ক্ষেত্রফলের সূত্র আমাদের কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত? এ মাইনাস বি, প্রস্থ কত? বি। তাহলে এইখানের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের কি হবে? বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। তাহলে এইটা দেখেন যে একটা কি বর্গ হয়ে গেছে না? সো এইটা যখন বর্গ হয়েছে, বর্গর কি প্রত্যেকটা বাহু সমান না? সো এটার ক্ষেত্রফল কী হবে? বি স্কোয়ার। সো এইটারও কাজ শেষ। আবার সেমভাবে এটার ক্ষেত্রে দেখেন, তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র কী হবে? বি ইন্টু এ মাইনাস বি। সো এইটারও কাজ আমাদের শেষ। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যে আমি কি পাইলাম ফাইনালি, যে এখন আমি কি পাইলাম দেখেন একটা বিষয়, যে আমি কি করছি, প্রথমত কি নিছি? আমি এ বাহু বিশিষ্ট একটা কি নিছি? বর্গ নিছি না? সো এ বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার। সো আমি প্রথমত নিব এ স্কোয়ার, এ স্কোয়ার। সো এই এ বাহু বিশিষ্ট বর্গকে যদি আমি ভাঙাই অথবা কাটি, তাহলে আমি কি কি পাবো? এ মাইনাস বি হল স্কোয়ার বিশিষ্ট একটা কি পাবো? বর্গ পাবো। দেন এইটা পাবো, একটা আয়ত পাবো। কি পাবো? আয়ত বি ইন্টু এ মাইনাস বি। দেন কি পাবো? তারপর আমরা একটা বর্গ পাবো। বর্গর দৈর্ঘ্য ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলটা কত? বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কথা না। প্রথমত কি করছি, যে আমি এ বাহু বিশিষ্ট একটা বর্গ নিছি, সেজন্য আমি কি করছি, এই এই বাহু বিশিষ্ট যে বর্গটা আছে এটার ক্ষেত্রফল বের করে নিয়েছি। এটার ক্ষেত্রফল কত? এ স্কোয়ার হবে অবশ্যই। তাহলে এই বাহু বিশিষ্ট বর্গটাকে আমরা কি কাটার পর যে খণ্ডিত অংশগুলো পাইলাম, তাহলে কি এটা কাটার পর তো এটা আলাদা হয়ে যাবে যখন আমরা কেসি দিয়ে কেটে নেব। তারপর এটা আলাদা হবে, এটা আলাদা হবে, এটা আলাদা হবে। তাহলে আমরা খণ্ডিত ক্ষেত্রফলগুলো কত পাইলাম? একটা বর্গ পাইছি, এর ক্ষেত্রফল কত? এত। তারপর একটা আয়তক্ষেত্র পাইছি, এটার ক্ষেত্রফল এত। তারপর একটা বর্গ পাইছি, এটার ক্ষেত্রফল এত। তারপর একটা কি করছি? আয়তক্ষেত্র পাইছি, এটার ক্ষেত্রফল এত। তাহলে সবগুলো আমি কি করছি? যোগ করে দিছি। তাহলে এখানে দেখেন যে এটা কি হয় আমাদের? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটা কি হবে? এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখন একটা বিষয় দেখেন
যে এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, তাই না? তাহলে এখন দেখেন এখানে কি পাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর এখানে কি পাবো আমরা, একটা এ বি একটা এ বি, তাহলে কয়টা হবে, দুইটা এ বি, তারপর কি মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখন একটা বিষয় দেখেন যে প্রথম প্রমাণে আমাদের কি বলছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আনতে হবে। তাহলে এখন একটা বিষয় দেখেন, তো আমি কি করব, এ মাইনাস বি হোল স্কোয়ারকে এইদিকে রাখবো শুধু, আর বাকিগুলোকে এইদিকে নিয়ে আসবো। সো বাকি এইদিকে কী ছিল আমাদের লেফট সাইডে এ স্কোয়ার, সো টু এ বি এইদিকে প্লাস অবস্থা আছে, এইদিকে আসলে কি হবে, মাইনাস হবে না, সো মাইনাস টু এ বি। আর মাইনাস বি স্কোয়ার কী অবস্থায় আছে এখানে, মাইনাস বি স্কোয়ার হচ্ছে এখানে মাইনাস অবস্থায় আছে, এইদিকে আসলে কী হবে, প্লাস হবে, বি স্কোয়ার ইকুয়াল কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি ফাইনালি প্রমাণটা কি পাইলাম, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো এটা আমাদের প্রমাণ, তাই না? এটা আমাদের কয় নম্বর প্রমাণ করলো, 1 নাম্বার। তাহলে আপনারা হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে দেখেন কি বলছে, যে প্রমাণ করো, যে কি কাগজ কেটে প্রমাণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে ওর চিত্রটাও সেম হবে, এই সেম চিত্র হবে, বাট এইখান পর্যন্ত সেম হবে। আপনাদের কোথায় পর্যন্ত সেম হবে, এইখান পর্যন্ত সেম হবে। তাহলে এইখান পর্যন্ত যদি সেম হয়, তাহলে আমরা কি পাইছি দেখেন তো, 2 নম্বরের ক্ষেত্রে দেখেন, তাহলে আমি কি পাইছি, এ স্কোয়ার ইকুয়াল কি পাইছি দেখেন তো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে আমাদের লেফট সাইডে কি আনতে হবে, লেফট সাইডে আনতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এই বিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে আমাদের হিসাব ক্লোজ, এটাই আমাদের হচ্ছে কি অ্যান্সার। তাহলে এখন দেখেন এটা কিন্তু খুবই ইজি একটা বিষয়। সো আপনারা হচ্ছে যে এভাবে খুব সহজে করবেন, আপনারা আপনাদের মতো করে করতে পারেন। আর যদি হচ্ছে যে আপনারা কেসি দিয়ে কাগজগুলো না কাটেন, তাহলে হচ্ছে রং করে দেবেন। সাপোজ এটা আপনি লাল দিতে পারেন, এটা সবুজ দিতে পারেন, এটা হলুদ দিতে পারেন, হ্যাঁ, যে কোনো, বা হচ্ছে যে কোনো রং আপনি দিতে পারেন, দিয়ে হচ্ছে এগুলো প্রমাণ করে স্যারকে দেখালে হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম, যে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আপনি আসেনি, আসছে। এই সূত্রটা দেখেন আমরা জ্যামিতিক নিয়মে হচ্ছে যে প্রমাণ করলাম, সূত্রটা কিন্তু আমাদের মূলত এইভাবে আসছে। সো আজকে হচ্ছে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমাকে নক দেবেন, সবসময় পাশে পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।